শহরের মানুষ এটাকে মাংসের খিচুড়ি বলে, কিন্তু গ্রামের মানুষের কাছে এটা বিরিয়ানি নামেই পরিচিত। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে এমন একটা রান্না তুলে ধরবো, গ্রামের মানুষ এটাকে খুব পছন্দ করে। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি, হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ভেজে নেব। আসলে গ্রামের মানুষ এই রান্নাটাকে বিরিয়ানি কেন বলে, আগে থেকেই গ্রামের মানুষ কিন্তু এত চাকচিক্য এত কিছু পছন্দ করে না। তারা যাদের যেটা সামনে পড়ে সেটাই তারা পছন্দ করে। তাই বিরিয়ানিটা শুরুতেই গ্রামে যায়নি, মানে ওরা বিরিয়ানিটা কীভাবে রান্না করতে হয় হয়তো বা জানে না, কিংবা কালারটা আসে না বলেই হয়তো বা রান্না করে না। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি এই রান্নাটাকেই বিরিয়ানি নামে পরিচিত। আর আমিও যখন বড় হয়েছি তখনও এই রান্নাটাকেই আমরা বিরিয়ানি বলতাম। যখন আমি শহরে এসেছি তখন বিরিয়ানির কালার চেঞ্জ, রান্নাটা একটু ভিন্ন। আমি কিন্তু দেখুন এখানে বিরিয়ানি মশলা দিয়েছি। গ্রামের মানুষে কিন্তু বিরিয়ানির মশলার প্যাকেট পায় না, কিন্তু বিরিয়ানি মশলার প্যাকেটে যা যা মশলা দেওয়া হয় সাধারণত সব মশলা ওরা এই রান্নায় ব্যবহার করে। আর এই রান্নাটা বেশিরভাগ রান্না করা হয় সাধারণত বিয়েবাড়িতে। যেদিন বিয়ের অনুষ্ঠান বৌভাত হয় সেদিনেই কিন্তু এই রান্নাটা সাধারণত করে, কারণ বাড়িতে আত্মীয় স্বজন থাকে, অনেক মানুষ থাকে, তাদের জন্য সকালবেলা যে খাবারটা তৈরি করা হয় সেটাই কিন্তু এই রান্নাটা করা হয়। রাতের বেলা মাংস সব কাটাকুটি সব করা হওয়ার পরে যখন মুরগির হাড়গুড় থাকে সেই হাড়গুড় দিয়ে সাথে কিছু মাংস দিয়ে এই খিচুড়িটা রান্না করা হয়। গ্রামের মানুষ কিন্তু আমরা যেটাকে বিরিয়ানি বলি সেই বিরিয়ানিটাকে কিন্তু ওরা পছন্দ করে না, কারণ সাদা সাদা দেখতে, মশলাদার কম, এটার জন্যই কিন্তু এই রান্নাটা ওরা পছন্দ করে না। আপনারা রান্নার রেসিপিটা দেখে নেন আর আমার কথাগুলো শুনে নেন। আসলে আমিও কিন্তু যখন গ্রাম থেকে শহরে এসেছি তখনই কিন্তু আমি ওই সাদা সাদা যে বিরিয়ানিটা আমরা এখন যেটাকে বিরিয়ানি বলি সেটাই আমি সেটার সাথে পরিচিত হয়েছি। এর আগে আমি কোনো দিন এভাবে খাইনি। আর আমি খেয়েছি ঠিক এরকম করে। এখানে চালের সাথে ডাল মাঝে মাঝে দেওয়া হয়, আবার অনেক সময় দেওয়া হয় না। চালের সাথে এখানে ভাতের চাল মিশানো আছে, 2 রকমের ডাল মিশানো আছে। গ্রামের মানুষ আসলে শুধু পোলাওর চালের সাথে যদি রান্না করে তাহলে আর ডাল দেওয়া হয় না। আর যদি ভাতের চাল মানে পোলাওর চাল অল্প থাকে তাহলে কিন্তু এই ভাতের চাল আর ডাল মিশিয়ে তারপরে এই বিরিয়ানিটা রান্না করে, আমরা যেটাকে মাংসের খিচুড়ি বলি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। আর রান্নাটা সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আজকের জন্য তাহলে আল্লাহ হাফেজ।